গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আমি আজকে কী করছি দেখো ইভিনিংয়ে। এটা কী বসিয়েছি বলো তো? এটা বসিয়েছি চিকেন কষা। কেমন লাগছে বন্ধুরা? চিকেন কষাটা তোমাদের কীরকম লাগছে? একদম এটা কষিয়ে নিয়েছি, নতুন আলু দিয়ে চিকেনটাকে করেছি বন্ধুরা। আর এটা আমার কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে যা যা দিয়েছি তোমাদের বলে দিচ্ছি, তোমরা ঠিক এইভাবেই করবে। আমি দেখো এই সাইজের নতুন আলুগুলো নিয়েছি, ঠিক আছে। আমি মাংসটাকে আগে দই দিয়ে হলুদ নুন কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর সোমবারে দিয়েছিলাম হচ্ছে আমি গোটা সাদা জিরে, একটা এলাচ, আর দিয়েছি হচ্ছে তেজপাতা, আর একটা গোটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকে ভাজা ভাজা হয়ে করেছি। তারপরে এই আলুগুলো দিয়েছি, তার মধ্যে হলুদ নুন লবণ দিয়েছি, দিয়ে ওটাকে ভেজে নিয়েছি। আর মশলায় দিয়েছি আমি দুটো ছোটো ছোটো পেঁয়াজ, রসুন, পুরো একটা গোটা রসুন দিয়েছি, আর দিয়েছি আদা কিছুটা, পরিমাণ মতো আদা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি 4-5টা, শুকনো লঙ্কা দিয়েছি দুটো, আর দিয়েছি গোলমরিচ, আর এলাচ দিয়েছি 4টে, আর গোটা সাদা জিরে, অল্প 2 চামচ গোটা সাদা জিরে দিয়েছি। দিয়ে মশলাটাকে আমি করে নিয়েছি বন্ধুরা। আর তোমাদের সামনে এখন করছি এটা। পুরোটা দেখাতে পারিনি, সরি। এটা বসানো হয়ে গেছিলো, তা ভাবলাম যে একটু তোমাদের দেখিয়ে দিই। আমার এটা হয়ে গেছে, আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু জলটা পরিমাণ আমি একটু দিলাম। তোমরা অবশ্যই এভাবে করে খাবে, গরম ভাতে এবং লুচি দিয়ে যা হোক, কিন্তু খেতে খুব ভালো লাগবে। এটা আমি জলের পরিমাণটা এরকম দিলাম। আর এখন এটা আমি ঢেকে রাখবো। এর মধ্যে তো আমি আর কিছু অ্যাড করছি না। আর এর মধ্যে একটু আমি গুঁড়ো গরম মশলা দিয়েছি বন্ধুরা ভাজা কষানোর সময়। এই যে জলটা আমি এতটা দিয়েছি। কেমন লাগছে বন্ধুরা একটু প্লিজ কমেন্টস করে বলো। এবার আমি এটাকে ঢেকে রাখবো। ঢেকে দিলাম, একটু সিমে করে দিই। সিমেই আছে অবশ্য, ঠিক আছে, এটি ঠিক আছে। আর এটা হোক, আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি মাংসটাকে নামিয়ে ফেলবো। তোমরা এইভাবে করো, ঠিক আছে। বাই, গুড নাইট।